হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি রান্না করব এখন পাবদা মাছ। তো তোমাদের কাছে শেয়ার করব আমি কিভাবে এই পাবদা মাছটা আজকে রান্না করি। তোমরা কিন্তু কেউ চলে যেও না বন্ধুরা, সবাই দেখতে থাকো। দেখো প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর পাবদা মাছগুলোর সাইজ দেখেছো কি সুন্দর সুন্দর লম্বা লম্বা। যাই হোক, প্রথমে একটু এর মধ্যে দিয়ে দিলাম লবণ। রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা সবাই দেখো বন্ধুরা। তো দেখো প্রথমে লবণ আর হলুদ এই মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাছে নুন হলুদটা মাখিয়ে নিই। আর যেহেতু আঁশবিহীন মাছ, পাবদা মাছ কিন্তু একটু তেলে দিলে ছেটে, তার জন্য আমি একটুখানি সর্ষের তেল কিন্তু মাছের মধ্যে মাখিয়ে নিলাম। এতে কিন্তু গরম তেলে যখন মাছটা দেবে তখন কিন্তু মাছটা ছিটবে না। তো একটু তেলও মাখিয়ে নিলাম মাছের মধ্যে। তো এটাকে এখন রাখছি। আর এই দিকে দেখো আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি। আর কি কি আমি এখন মশলা তৈরি করব তোমরা সবাই দেখো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিচ্ছি একটু এই যে দেখো কাজু বাদাম। আচ্ছা, আর এর মধ্যে দেব একটু পোস্তটাও দিয়ে দিলাম। আর দেব সাদা সর্ষে। তাহলে কি কি দিলাম? সর্ষে, পোস্ত আর কাজু, এইটুকু দিলাম। এটুকু রেখে দিই। আচ্ছা, আর এর মধ্যে এখন একটুখানি লবণ দেব। আর লঙ্কা কিন্তু আমি পেস্ট করে দেব না বন্ধুরা, তাহলে ছেলেরা খেতে পারবে না ঝাল হয়ে গেলে। আচ্ছা, এটাকে আমি আগে শুকনো অবস্থায় আগে একটু গুঁড়িয়ে নিই, তারপরে জল দিয়ে পেস্ট করব। তো দেখো বন্ধুরা, শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা টমেটো গোটা কুচি করে দিয়ে দিয়েছি। আর অর্ধেকটা একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে, ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম বন্ধুরা, তোমাদের দেখাতে পারলাম না, সরি। তো যাই হোক, একটু জল দিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে দেখো বন্ধুরা, মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার চলো রান্নাতে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, কড়াইতে কিন্তু আমার একটু অল্প তেল আছে, কারণ এর মধ্যে আমি আলু আর পটল ভেজেছিলাম। তো এই তেলটাকে তো আর ফেলে দেবো না, এর মধ্যেই আমি অল্প করে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো মাছগুলোকে এখন ভেজে নেব। তোমরা কিন্তু কেউ ভেবো না যে ওটা কালকের তেল নয়। আমি একটু আগে আলু আর পটল ভাজলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। তো দেখো তেল কিন্তু আমার গরম। এইবারে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখতে পেয়েছো মাছটা? দারুণ মাছ। এবার মাছটাকে উল্টে দিই। এত লম্বা লম্বা মাছ এইটাতেই পাচ্ছি না। দেখো এই মাছ দুটো ভাজা হয়ে গেছে। এই দুটো মাছকে তুলে দিই। তোমরা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো বন্ধুরা, সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আর 3টে মাছ আছে, এই মাছগুলোকে একইভাবে ভেজে নিই আগে। এবারে 3টে মাছ দিয়ে দিলাম। তো যেহেতু তেল মাখিয়ে নিয়েছিলাম মাছগুলোর মধ্যে, সেজন্য কিন্তু মাছগুলো ছিটছে না। তোমরা খেয়াল করেছো বন্ধুরা? না হলে কিন্তু পাবদা মাছ প্রচণ্ড ফাটে। তোমরা কিন্তু যখনই ট্যাংরা বলো, পাবদা বলো, এগুলো রান্না করবে, নুন হলুদের সাথে কিন্তু তেল মাখিয়ে নেবে, তাহলে আর ছিটবে না। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি। এবারে কি করব দেখতে থাকো। সবার প্রথমে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নটা দেওয়ার পর ওই যে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর অর্ধেকটা তো পেস্ট করার মধ্যে দিয়ে দিয়েছি মশলায়, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, আর দেব একটু হলুদের গুঁড়ো, আর দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো। এবারে একটু নেড়ে চেড়ে নিই।
অল্প একটু জল দিলাম, কারণ মশলাটা দেবো, না হলে মশলাটা লেগে যাবে। এই যে দেখো বন্ধুরা, যে কাজু পোস্ত, তারপরে ওই যে পেস্টটা বানালাম টমেটো দিয়ে, কাজু বাদাম পোস্ত সর্ষে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে যারা ঝাল খেতে খুব পছন্দ করো লঙ্কা এর মধ্যে পেস্ট করে নিতে পারো। তা আমি যেহেতু লঙ্কা দিলাম না, লঙ্কা গোটা লঙ্কা দেবো পরে, কারণ ছেলেরা একদমই ঝাল খেতে পারে না, তো সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ধুয়ে দিয়ে দেবো জল। আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে, না হলে কড়াইতে লেগে যাবে। এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে একটুখানি ভালো করে পেস্টটাকে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে একটু অ্যাড করব সামান্য একটু চিনি। এবারে এই পেস্টটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু জল ইউজ করে দেব। এবারে ঝোলটা একটু ফুটুক, তারপরে মাছগুলো দেব। আর এর মধ্যে আমি এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে ওপর থেকে দিয়ে দেব। ওপর দিয়ে একটু ধনে পাতা দিলে ভালো হয়, তা ধনে পাতা তো আর ঘরে নেই। তো যাই হোক, এইভাবে ঝোলটা ফুটলে কিন্তু আমি আমার পাবদা মাছের কি বলা যায় রান্নাটাকে, তোমরাই একটা নাম দিয়ে দাও, কাজু পোস্ত দিয়ে সর্ষে দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে যাবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে আমার পাবদা মাছ রেসিপি কিন্তু রেডি। তো তোমরা বলো যে দেখে কীরকম হয়েছে। তা লঙ্কা কিন্তু আমি বেটে দিতে পারলাম না, কারণ ঝাল হয়ে গেলে আমার ছেলেরা মুখে নিতে পারবে না, তাই দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে নিয়েছি। তো ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। তা একটু গ্রেভি গ্রেভি রেখেছি, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটা কীরকম লাগলো জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা ফলো করে দিও। টাটা।